কিরে পোড়ামুখী, তোর এখনো রান্না হলো না? সকাল থেকে কি কাজ করলি শুনি? একটা কাজও করিসনি। না মা, সব কাজ করেছি, রান্নাটাই শুধু বাকি। এই তো দেখো, রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। সব কাজ করেছিস? তাহলে ঘরের দাওয়ায় যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে যাবে? তোর মাও মরল, তা তোকে যে কেন রেখে গেল? সব আপদ এসে জুটেছে আমার কপালে। তা কেন মা, আমি রান্না শেষ করেই ধুয়ে দেব। এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই। দেখ লাবণ্য, মুখে মুখে তর্ক করবি না, এসব আমার একদম পছন্দ না। সকাল থেকে আমার মেয়েটা না খেয়ে রয়েছে, ওর খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না কর। ঠিক আছে মা, তুমি বোনকে নিয়ে বসো, আমি খাবার দিচ্ছি, আমার হয়ে গেছে প্রায়। একটু পরে সৎ মা আর তার মেয়ে খেতে বসে, আর লাবণ্যকে কাপড় কাচতে যেতে বলে। মা, বলছিলাম কি সকাল থেকে তো এত কাজ করেছি, খিদেও পেয়েছে খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। একটুখানি খেয়ে নি বলি, সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে, অমনি নজর দেওয়া শুরু করেছিস। খাবার দেখলেই তোর এত লোভ ধরে যায়, পোড়ামুখী কথাকার। আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, তারপর খেতে পাবি। লাবণ্য মন খারাপ করে পুকুরে কাপড় ধুতে চলে যায়। কিরে লাবণ্য, কাপড় ধুচ্ছিস বুঝি? তা তোর গায়ে জোর নেই বুঝি? সকাল থেকে কিছু খাসনি? না চাচি, কাপড় ধুয়ে যেয়ে তারপর খাবো। সকাল থেকে অনেক কাজ করেছি তো, তাই গায়ে জোর পাচ্ছি না। সকাল গড়িয়ে দুপুর হতে গেল, আর তোকে এখনো কিছু খেতে দেয়নি, তাই তো তোর এত সুন্দর মুখখানা অমন শুকিয়ে গেছে। ঠিক বলেছেন ভাবি, লাবণ্যর মতো মেয়ে গ্রামে আর দুখানা নেই। যেমন দেখতে সুন্দরী, তেমনি কাজে ছটপটে, কিন্তু ওর সৎ মা ওকে দিয়ে সব কাজ করায়, ঠিকমতো ওকে খেতেও দেয় না। এত খারাপ মহিলা দুনিয়াতে আর দুটো দেখিনি। ওর বাপ যখন মমতাকে বিয়ে করে আনলো, দেখেই বুঝেছি সাক্ষাৎ দজ্জাল। খুব অত্যাচার করে মেয়েটাকে। হ্যাঁ, আর নিজের মেয়েটাকে একেবারে রানীর মতো করে রাখে, আর লাবণ্যকে রেখেছে চাকরানি করে। নিজের মেয়েকে কোনো কাজ করতে দেয় না, আর লাবণ্যকে দিয়ে বাড়ির সব কাজ করায়। বাপ রে, কথার কি ধার, যেন বুক চিরে কলিজায় গিয়ে লাগে। আর ওই মেয়েটা নীলা, যা চেহারা, তার আবার গর্বে শেষ নেই। ওর মেয়েকে নিয়ে যত আহ্লাদ, আর লাবণ্য যেন ওই বাড়ির কাজের লোক। এভাবে বলো না চাচি, মা আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মা বোন কেউ খারাপ নয়। তুই একদম মাটির মানুষ রে মা, যার ঘরের বউ হয়ে যাবি তারা যেন তোকে আদর যত্নে রাখে। আমি এখন যাই চাচি, মা আবার বেশি দেরি করলে বকবে আমায়। একটু পর মিলা আয়নার সামনে সাজগোজ করতে থাকে। লাবণ্য গিয়ে বলে, কি করছিস রে বোন, কি সুন্দর দেখাচ্ছে তোকে। সুন্দরকে তো সুন্দর দেখাবেই, আমি কি আর তোর মতো এমন ভিকিরির মতো থাকি নাকি? আমি সব সময় নিজের যত্ন নিই, সেজে গুজে থাকি, বুঝলি? আমি তো সারাদিন কাজ করি, তাই এইসবের সময় পাই না, আর আবার ইচ্ছেও করে না রে। তো তুই কি ভাবলি, তুই সেজে গুজে থাকলেই আমার মতো হয়ে যাবি? তোর তো দেখি মাটিতে শুয়ে আকাশে চাঁদ হওয়ার স্বপ্ন। তোকে কেউ কোনোদিন পছন্দ করবে বলতো? কেউ তো তোকে বিয়েও করবে না। বোন, এমন করে বলিস না, আমার কষ্ট হয়। তুই তো অনেক সুন্দরী, তোর ভালো জায়গায় বিয়ে হলেই আমি খুশি। এরপর লাবণ্য মন খারাপ করে চলে যায়, কিন্তু সৎমা আর তার বোনের অত্যাচার বাড়তেই থাকে। একদিন বিকালে লাবণ্য ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন সৎমা বলে, লাবণ্য, সুন্দর করে ঘর ঝাড়ু দে, আজকে মিলার বিয়ের কথা বলতে লোক আসবে, সবকিছু সুন্দর করে পরিষ্কার কর। আর ওদের সামনে তুই আসবি না, পোড়ামুখী। তোর মুখ দেখলে আমার মেয়ের যদি কোনো অকল্যাণ হয়। ঠিক আছে মা, আমি আসবো না ওদের সামনে। আমিও তো চাই বোন ভালো ঘরে বিয়ে করে যাক। একটু পরে ঘটক করিম চাচা লাবণ্যদের বাড়িতে আসে। লাবণ্য মা, তোমার বড় মেয়েকে ছেলে পছন্দ করেছে। লাবণ্যকে ওরা কালই বিয়ে করে নিয়ে যাবে, আর তোমাদের কিছুই দেওয়া লাগবে না। ছেলে সরকারি চাকরি করে, অবস্থা অনেক ভালো। ছেলের বাবাও চাকরি করত, কোনো অভাব নেই, আর জায়গা জমিও আছে অনেক। সে কি কথা করিম চাচা, আমি তো ভাবলাম আপনি মিলার জন্য ছেলে ঠিক করেছেন। আপনি ওই পোড়ামুখীর জন্য ছেলে নিয়ে আসবেন, সেটা তো জানি না। লাবণ্যর মা, লাবণ্য তো তোমার বড় মেয়ে, ওকে ছেলেপক্ষ পছন্দ করেছে। আমার কি করা, ওরা কালই আসবে, বিয়ে করে নিয়ে যাবে। আচ্ছা, আপদ বিদেয়ী তো হবে, তাতেই আমি খুশি। পরদিন লাবণ্যর বিয়ে। বিয়েবাড়িতে সুন্দর সাজ, আর লাবণ্যকেও সুন্দর করে সাজানো হয়।
বিয়ে করে লাবণ্যকে তার শাশুড়ি আর বর নিয়ে যায়, আর সৎমা আর মিলা এসব দেখে জ্বলতে থাকে। শ্বশুরবাড়িতে লাবণ্য অনেক সুখে শান্তিতে থাকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন। তিনি লাবণ্যকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। লাবণ্যর স্বামীও লাবণ্যকে মাথায় তুলে রাখে, তাকে সব কিছুতে গুরুত্ব দেয়, তাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। বিয়ের পর লাবণ্য তার জীবনের সব সুখ ফিরে পায়। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।